ওফ, প্রকৃতি এত সুন্দর, যেন চোখের শান্তি, জাস্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট। উইন্টার মানেই হচ্ছে পাতা ঝরার দিন, চারদিক থেকে পাতা ঝরছে। আর আজকে একটি বৃষ্টিময় সুন্দর দিন। এই সুন্দর দিন আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবই আপনাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, পুরো ব্লগটা জুড়ে রয়েছি আমি মেঘলা। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির একটি পাহাড়ি এলাকা থেকে। আর আজকে সকাল 7টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখলাম যে বারান্দায় এসে পাহাড়ের উপরে খুব সুন্দর করে বরফ জমা হয়ে রয়েছে। আর এর মাঝখানে কিন্তু সূর্য উঠেছে। এখানের ওয়েদারের কোনো ঠিক নাই, এই থাকে খুবই একদম সূর্যময় একটা দিন, আবার হঠাৎ করে মেঘলা হয়েছে, আবার বৃষ্টি। তো আজকে কিন্তু এই দূর পাহাড়ের অনেক কাছে চলে যাব আর পাহাড়ের এই সৌন্দর্য কাছ থেকে অনেকটা উপভোগ করব। এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে বাবুকে এখানে ডাক্তার বলেছে যে টিকা দিতে হবে। তো আজই কিন্তু সেই টিকা দেওয়ার ডেট, আর আমরা আজকে টিকা দিতে যাচ্ছি ভেত্তরীয় ভ্যানিতো। পুরো বাসটা একদম খালি বলা যায়, কারণ এখন অনেক সকালবেলা, সকাল প্রায় 9:30টার মতন বাজে। আর আমরা আসতে আসতে কিন্তু পাহাড়ের উপরে যে সুন্দর বরফগুলো জমা ছিল সেগুলো মেল্ট হয়ে গিয়েছে। এই যে আমরা এখন বাস থেকে নামলাম আর একদম কুয়াশা দিয়ে পাহাড়টা একদম ঢেকে গিয়েছে। আমরা চলে এসেছি বাবুকে টিকা দেওয়ার জন্য এই ক্লিনিকে। আর ইটালিতে কিন্তু বাচ্চাদের হসপিটাল বা ক্লিনিকে এরকম খেলাধুলার সুব্যবস্থা রয়েছে, একটা প্লেগ্রাউন্ডের মতন। এদিকে অনেক অনেক বই আছে, আর বইয়ের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর পিকচার রয়েছে, শিক্ষণীয় কিছু। তারপর এখানে খেলনা রয়েছে, মানে ওদের যেন মনটা ভালো থাকে, এর জন্য একটা সুন্দর ব্যবস্থা, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আর বাবু এখানে আসলে তো অনেক অনেক এনজয় করে, কারণ অনেক অনেক খেলনাধুলা আছে। আরও বাবুরা আসে, তো সবাই মিলে এখানে খেলাধুলা করে, একটা ভালোই লাগে। এই ব্যবস্থাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর বাবু তো অনেক বেশি এনজয় করে। বাবুকে টিকা দিয়ে এখন আমরা বের হয়ে গেলাম। আর এখানে ডাক্তাররা এতটা এক্সপার্ট, কখন যে টিকা দিয়ে ফেলেছে সেটা আমি তো বুঝতেই পারি নাই, বাবুও বুঝে নাই। বাবুর সাথে খেলাধুলা আর কথা বলতে বলতে ডাক্তার হচ্ছে ওকে টিকাটা দিয়ে ফেলেছে। কিন্তু এখনো শেষ হয়নি, আবারও আমাদের টিকার ডেট দিয়েছে, আরও টিকা রয়েছে। তো সেগুলো হচ্ছে নেক্সট আবার আসতে হবে এখানে। আমরা ভেবেছিলাম যেহেতু সকাল সকাল এখানে আসলাম আজকে বাবুকে টিকা দেওয়ার জন্য, আর জায়গাটা অনেকটা ঘুরে ঘুরে দেখব, যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে। কিন্তু এত পরিমাণে বৃষ্টির জন্য আর কি আজকে আমাদের এত বেশি ঘুরে দেখা হবে না। তারপরেও যতটুকু যেতে যেতে ঘুরে দেখা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সামনে যেহেতু ক্রিসমাস চলে এসেছে, তাই এদের প্রায় প্রত্যেকটা দোকানে এখন ক্রিসমাসের যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে সাজিয়ে সজ্জিত করে রেখেছে। অনেক ভালোই লাগছে এরকম লাইটিং লুইটিং দেখে। আর সবচাইতে বেশি ভালো লাগছিল এই যে দেখুন, পাহাড়ের এখান থেকে কত সুন্দর করে কুয়াশা জমে রয়েছে বা মেঘ জমে রয়েছে। কিন্তু আমরা আসতে আসতে সকালবেলা যে দেখেছিলাম বরফ জমে রয়েছে, সেগুলো একদম গলে গিয়েছে। তো যাই হোক, এটাও যে কত সুন্দর একটা দৃশ্য, যখন সরাসরি দেখেছিলাম রেকর্ডিংয়ের চাইতে আরও বেশি ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমার চোখের একটা শান্তি লাগছে, যে প্রকৃতি এত বেশি সুন্দর হতে পারে, ন্যাচারাল এত সুন্দর, সেটা জাস্ট বলে আর কি শেষ করা যাবে না। ন্যাচারালের সৌন্দর্য তো কখনো শেষ করা যাবে না, এটাই হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা।
এখন ওয়েদারে কিন্তু -3 চলছিল, তার মধ্যে বৃষ্টি আর ছিল প্রচুর পরিমাণে বাতাস, সব মিলিয়ে কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল। এত বেশি ঠান্ডা থাকার কারণেই কিন্তু পাহাড়ের উপরে এত সুন্দর একটা দৃশ্য আমরা আজকে দেখতে পারলাম। পাহাড়ের উপরে এত সুন্দর দৃশ্য দেখে কিন্তু আমরা একটা দোকানে গিয়েছিলাম, তো ওখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, কেনাকাটা করে এখন বের হয়েছি। তো দেখুন আমার হাতের ছাতিটা কিন্তু এখন নাই, তো তখন পর্যন্ত কিন্তু আমি আমার খেয়াল আসে নাই যে আমার ছাতিটা আমি কোথায় রেখে এসেছি। যখন আমি বাসে উঠলাম তখন আমার মনে পড়েছে যে আমি ছাতিটা ওই দোকানে রেখে এসেছি। তো তখনও যদি মনে পড়তো, এই যে এখন ঝাঁটাহাঁটি করছি রাস্তায়, তারপরও গিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু অনেকটা দূরে আসার পরে আর আমাদের বাস চলে যাবে, এই কারণে আমার ছাতিটা আর আনা হয়নি। তো আমি ছাতিটা ফেলেই চলে এসেছি ওই দোকানে। তো সেই ভিডিওগুলো কিন্তু আমি নেক্সটে আপলোড করব। ওই দোকানে অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো আমি ভিডিও করেছি, নেক্সট আপলোড করব, আশা করি ওটা আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন কিছুদিন আগেও কিন্তু ভেনেতোর ভিডিও আপলোড করেছিলাম, তখনও কিন্তু গাছগুলোতে অনেক সুন্দর পাতা ছিল, আর এখন বলতে গেলে ম্যাক্সিমাম পাতাই একদম ঝরে গিয়েছে। তারপরও রাস্তাটাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, কারণ প্রকৃতি বৈচিত্র্য রূপ, এক এক সময় এক এক রকম থাকবে, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটা রূপই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এক একটা সিজনে এক একটা রকম।
পাতা ঝরার এই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে আসতে আসতে মনটা একদমই ভালো হয়ে গেল, একদমই রিফ্রেশিং হয়ে গেল। আর এখানে এসে দেখলাম বরফের উপরে স্কেটিং খেলার জন্য একটা স্টেডিয়াম তৈরি করছে। এই যে দেখুন, একটা বড় স্টেডিয়ামের মতন তৈরি করছে এখানে। এখানে হচ্ছে খেলা হবে আর কিছুদিন পরে। আর ওই দিকের পাহাড়টাকে এত বেশি সুন্দর লাগছিল। এই সুন্দর ন্যাচারাল ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর আমাদের বাস আসতে কিন্তু এখন খুব একটা বেশি সময় নেই, কিন্তু এখান থেকে অনেক সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে কিন্তু এখনও মেঘ জমা হয়ে রয়েছে। আর এখন কিন্তু বাজে দুপুর প্রায় 12:30টার মতন, তারপরেও কিন্তু কুয়াশা, ঘন কুয়াশা আর মেঘ এখনও যায়নি। আমাদের বাস চলে এসেছে আর আমরা বাসে উঠে পড়লাম। কিন্তু বাসে ওঠার পরে ঠিক এই পর্যায়ে মনে পড়লো যে ছাতিটা আমি ওই দোকানে রেখে এসেছি। তো ছাতিটা তো ফেলে চলে যাচ্ছি আর অনেকটা কষ্ট লাগছে। যে বিশেষ করে ছাতিটা ছিল বাবুর, ওইটার মধ্যে হচ্ছে ফ্রোজেন এলসার ছবি দেওয়া ছিল। অনেক অনেক আর কি পছন্দ করতো ছাতিটা। তো ওইটা রেখে যাচ্ছি দেখে অনেক বেশি খারাপ লাগছে যে বাচ্চার ছাতিটা আমি ফেলে রেখে গেলাম। তো আর কি করার আছে, যেহেতু রেখে গিয়েছি আর কিছু করার নাই। তো ওই দোকান থেকে কি কেনাকাটা করলাম আর কি করলাম না করলাম সেগুলো হচ্ছে নেক্সট ব্লগে আপলোড করব। আজকে আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর পাহাড়ের দৃশ্য সব কিছু জানিয়ে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কমেন্টগুলো দেখেই হচ্ছে ভিডিও করার উৎসাহটা আরও বেশি করে জাগে। Iya, santai, Bapak. Bapak,